পূর্ণমী কোশিনী মাগো লীলাকারিণী পূর্ণমী কোশিনী মাগো লীলাকারিণী কাত্যায়নী মহাময় পূর্ণমী কোশিনী কাত্যায়নী মহাময় পূর্ণমী কোশিনী কাত্যায়নী মহাময় পূর্ণমী কোশিনী। দেবী কাত্যায়নী ব্রজগোপীগণকে ডাকে এলেন, এসে বললেন, হে ব্রজগোপী তোমরা আমাকে কেন ডেকেছো? বললেন, মা গো আমাদের মনে বড় ইচ্ছা, নন্দের নন্দন কৃষ্ণকে যেন আমরা একটা রাত্রির জন্য পাই। মা দুর্গা আশীর্বাদ দিয়ে গেলেন, কিন্তু ব্রজগোপীগণকে গোবিন্দ বলল, হে ব্রজগোপী তোমরা যে কাত্যায়নীর কাছে আশীর্বাদ দিয়েছো আমাকে একটা রাত্রির জন্য স্বামী রূপে পাবে, তা আমি তোমাদের পরীক্ষা করব না? তোমরা কেমন আমাকে ভালোবাসো, কেমন ভাবে তোমরা আমাকে পেতে চাও? এইভাবে ব্রজগোপীগণ যমুনার জলে জলকেলি করছেন। ওমা, প্রত্যেকটা দেখবেন মেয়েদের আবরণ হচ্ছে লজ্জা। আমরা যদি কোনো পুরুষকে দেখতে পাই নদীতে বা পুকুরে স্নান করতে গিয়ে, লজ্জা হয় না? হয়, লজ্জা সবার আছে। ব্রজগোপীগণ কদম গাছের নিচে বসনগুলো খুলেছে, আর গোবিন্দ কি করলেন? চতুরে শিরোমণি পবনদেবকে আহ্বান করে বললেন, পবনদেব ব্রজগোপীগণদের বস্ত্রগুলিকে বৃক্ষে ডালে ডালে ঝুলিয়ে দাও। যেই না বলেছে, কোথা থেকে একটা হাওয়ায় এসে একবারে ডালে ডালে ঝুলিয়ে দিল। হঠাৎ করে ব্রজগোপীগণ চান করতে করতে দেখছেন জলের মধ্যে গোবিন্দের দুটি ছোট ছোট রাঙা চরণ। তাই বুঝতে পারলেন তাদের বসন চুরি করেছেন কি না গোবিন্দ। তাই বললেন কি, ব্রজগোপীগণ বললে, এই যে ও চূড়ামণি গোবিন্দ, বসন নিয়ে নিয়েছো, এখানে এসে বাহ, সুযোগ বুঝে বসনগুলো নিয়ে নিলে। আমরা মেয়ে মানুষ, আমাদের লজ্জা আছে, আমাদেরকে লোকে দেখলে বলবে কি? আমাদের বসন নিয়ে তুমি করবে কি? তোমাদের বসন আমি আনতে যাব। এখানে তুমি ছাড়া কেউ নেই, মিথ্যা বলবে না। তুমি নিয়েছো, হ্যাঁ তুমি নিয়েছো। বেশ, আমি যখন নিয়েছি তখন তোমাদের কার কোনটা বসন করতে আমি চিনি না, তোমরা এসেছে। হ্যাঁ গো, ও প্রভু আমরা তোমার কাছে যাব কেমন করে? তুমি তো পুরুষ, হ্যাঁ আমরা তো নারী জাতি যেতে পারবো না। গোবিন্দ বলছে, বাবা তাহলে তোমরা যে আমাকে বলেছিলে স্বামী রূপে পাবে, স্ত্রীরা আসে স্বামীর কাছে কোনো লজ্জা না নিয়ে, লজ্জা মান ভয় তিন থাকতে নয়। স্বামীদের কাছে স্ত্রীদের আসতে কি লজ্জা লাগে? তা তোমাদের মধ্যে যখন এখনো লজ্জা আছে, তখন তোমরা আমাকে রাত্রির জন্য পাবে না স্বামী রূপে। ব্রজগোপীগণ বললেন, প্রভু সবকিছু দিয়ে যদি তোমার চরণে নিবেদন করে তোমাকে পাওয়া যায়, আজ থেকে আমাদের লজ্জা মান ভয় সবকিছু তোমার চরণেই উজাড় করে দিলাম। আশীর্বাদ করো একটা রাত্রির জন্য যেন তোমাকে পাই। গোবিন্দ আশীর্বাদ করে বললেন, তথাস্তু, তোমরা আমার সঙ্গে মিলিত হবে একটা রাত্রির জন্য। সেদিন তোমাদের নাম হবে কৃপা সিদ্ধা গোপিনী। আর নিত্য সিদ্ধাকারা রাধারানী, রাধারানীর সখীগণ তিন প্রকার ব্রজগোপী রাসমণ্ডলীতে যাচ্ছেন। কেমন ভাবে? বিছুরি গেহ নিজ দেহ, এক নয়নে কাজল লেহ, বাহে রঞ্জিত কঙ্কনে এক কুণ্ডল দৌলনী। যেই না গোবিন্দের মুরলী ধ্বনি শুনেছে, কোন কোন ব্রজগোপীগণের একটা হাতে কঙ্কন, কোন কোন ব্রজগোপীগণের একটা কানে কুণ্ডল, কোন কোন ব্রজগোপীগণের একটা নয়নে কাজল, আবার কি শিথিল চন্দ নিবিক বন্দ বেগ ধাবত যুবতী বৃন্দ, খাসা বাসনা রাসনা চেলি বিগলিত বেনি দৌলনী। ও মায়েরা, তারা এতটাই গোবিন্দকে ভালোবাসে, বসনখানি মাটিতে পড়ে যাচ্ছে ব্রজগোপীগণদের, ওই মাথার বসন নিচেতে পড়ে যাচ্ছে ধুলোতে, কিন্তু কেউ কাউকে বলে দিচ্ছে না, এই তোর বসন খুলে গেছে একটু নিয়ে নে তো অঙ্গে, সেই বলার সময় নেই। তাতা হিমেলি সখিনী মেলি কে হুকা হুক পথ না হেরি, কেউ কাউকে পথে দেখছে না। ওই ছে মিরল গোকুল চন্দ আমার গোবিন্দ দাস গৌলনী। এবার মিলিল আসি ব্রজগোপীগণ, হরি আসি ব্রজগোপীগণ,
আহা মিলিল আসি ব্রজ গোপীগণ যেথা দাদায় মদন মিলিল আসি ব্রজ গোপীগ যেথা দাদায় মদন মোহন আর মুরলী সঙ্গে করিয়া শোভন যেথা দাদায় মদন মোহন মুরলী সঙ্গে করিয়া লাপনে যেথা দাদায় মদন মোহন মুরলী সঙ্গে করিয়া লাপন যেথা দাদায় মদন মোহন মুরলীর সনে করিয়া লাপন যেথা দাদায় মদন মোহন মিলিল আসি ব্রজ গোপীগণ রাধে রাধে। প্রত্যেক ব্রজগোপীগণ গোবিন্দের সঙ্গে মিলিত হলেন। তার সবাটি কেমন? কানে জন মনে গণ জননীর মা বলো রমণী মণ্ডল জননীর মাল রমণী মণ্ডল সাজে কাঞ্চন মণিগণ জননীর মাল রমণীর মণ্ডল আজিরে মাঝহি মাঝ মহাবর কত শ্যাম শ্যাম নটবর রাজ কাঞ্চন মণিগণ জননীর মাল রমণীর মণ্ডল আজিরে রবি জুড়ি শনি চঞ্চল জলধর রসবরি শনি নিবাস কাঞ্চন মণিগণ জননীর মাল রমণীর মণ্ডল আজিরে জাগতি বীরমণ বিলাসাই বিবির কত কত চাঁদে কাঞ্চন মণিগণ জননীর মাল রমণীর মণ্ডল আজিরে গণ গণ দাসনি কমল কত শত দোহ দোহ দন তন বাঁধে কাঞ্চন মণিগণ জননীর মাল রমণীর মণ্ডল আজিরে ভগবদ মধুপিনী পঞ্চম গাবত মধুকর ধরু সুতে হাসে কাঞ্চন মণিগণ জননীর মাল রমণীর মণ্ডল আজিরে মধুকর মিলিগদ মধুপিনী গাবত মুগধর শ্রী গোবিন্দ দাসে মধুকর মিলিগদ মধুপিনী গাবত মুগধর শ্রী গোবিন্দ দাসে মুগধর শ্রী গোবিন্দ এইভাবে একটি রাসমণ্ডলী সৃজন হলো। রাসমণ্ডলীতে বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র বাজছে। ও মায়েরা কি কি বাজছে? আজ পহিলে বাজে বলয়া বলয়া পহিলে বাজে বলয়া বলয়া আজি পহিলে বাজে বলয়া ও নাগর দাদা যারা ঘুমাচ্ছে একটু উঠিয়ে দেন। নিত্য রাসে প্রবেশ করেছি আমরা, সবাই মিলে একটু উঠিয়ে দেন। ও নাগর দাদা ও নাগর দাদা যদি দম্ব হরে মনে করে দত্তা যদি দম্পদ হরে জগদম্ব হরে মনে করে দত্তা যদি দম্পদ হরে মনে করে দত্তা জগদম্ব হরে আজে ঠুগুরে ঠুগুরে ঠুগু ঠুগুতা আজি ঠুগুরে ঠুগুরে ঠুগু ঠুগুতা ঠুগুরে ঠুগুরে ঠুগু ঠুগুতা ও মাঝে ঠুগুরে ঠুগুরে ঠুগু ঠুগুতা ও আরে 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 ঠুগুরে ঠুগুরে ঠুগু ঠুগুতা ত্রিমিতা ত্রিমিতা ত্রিমি মাদল বাজতে ত্রিমিতা ত্রিমিতা ত্রিমি বাদল বাজত জীবিতা জীবিতা জীবি মাদল বাজে
রঙ্গে ভঙ্গে চলি যাও তো পা রঙ্গে ভঙ্গে চলি যাও তো পা সঙ্গে রঙ্গিনী রঙ্গে গোপিনী সঙ্গে রঙ্গিনী রঙ্গে গোপিনী সঙ্গে রঙ্গিনী সঙ্গে গোপিনী সঙ্গে রঙ্গিনী রঙ্গে গোপিনী আর সঙ্গে নাচে গোপালা গোপালা সঙ্গে নাচে গোপালা গোপালা সঙ্গে নাচ গোপালা গোপালা সঙ্গে নাচে গোপালা গোপাল কেমন করে নৃত্য করছেন তা তা থইয়া থইয়া তা থইয়া তা থইয়া থইয়া তাতা থইয়া থইয়া তা থইয়া তা থইয়া থইয়া তা তা থইয়া থইয়া তা থইয়া তা থইয়া থইয়া তাতা থইয়া থইয়া তা থইয়া তা থইয়া থইয়া তা তা থইয়া থইয়া তা থইয়া তা থইয়া থইয়া তাতা থইয়া থইয়া তা থইয়া তা থইয়া থইয়া তাতা থইয়া থইয়া তা থইয়া তা থইয়া থইয়া তাতা থইয়া থইয়া তা থইয়া তা থইয়া থইয়া ওই শ্রীরা সম ডলির মাঝে আমার রাধা শ্যাম নাচবে বলে মন্ডলীর মাঝে দশমে নাচে 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 বলে তা থইয়া থইয়া তা থইয়া তা থইয়া থইয়া দেমিতা 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 উয়ারে ওগরে ওগরে ওগতা ও আরে থুগুরে থুগুরে থুগু থুগুদা ওরে ঠুকুরে ঠুকুরে ঠুকু ঠুকু ও শ্যামনা গো বলি তোমায় এই সিরাস মণ্ডলীর মাঝে নৃত্য করতে হবে গো জয়নিতাই বলছি প্রথমে আপনাদের সঙ্গে পরিচয়টা প্রথম করে দিই কি বলেন এই যে বসে আছে না পিছনে কি গো দেখছেন তো সবাই এরা বসে আছে না এরা কে বলুন তো এরা কে এরা হচ্ছে এক একটা আলা ভোলা গোয়ালি তার মধ্যে প্রধান সখী হচ্ছে কে রাধারানীর প্রধান সখী ললিতা ললিতা কি বলছে দেখুন দেখুন ও শ্যামনা গো কি হে বলি তোমায় এই সিরাস মণ্ডলীর মাঝে নৃত্য করতে হবে গো ললিতা বলছে শোনো শ্যাম আমাদের 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 বাঁকা শ্যাম তোমায় নাচতে হবে আমাদের মা কাশেমে তোমায় নাচতে হবে আমাদের শ্যাম তোমায় নাচতে হবে আমাদের মা কাশেমে তোমায় নাচতে হবে জেন্তা জেন্না কেটা থোগরো নাগনি ঝা সত্য জনা খেটা থোগর নাগি ছা জেন্তা জেন্না কেটা থোগরো নাগনি ঝা সত্য জনা খেটা থোগর নাগি ছা বাজে থোগরো নাগনি ঝা বাজে ঠোকরো নাচতে যা 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 বাজে থোগরো 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 নাগনি ঝা বাজে ঠোকরো 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 নাচতে যা বাজে থোগরো 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 নাগনি ঝা বাজে ঠোকরো 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 নাচতে যা বাজে থোগরো নাগনি ঝা থোগরো নাগনি ঝা বাজে ঠোকরো নাচতে যা বাজে ঠোকরো নাচতে যা বাজে থোগরো নাগনি ঝা থোগরো নাগনি ঝা বাজে ঠোকরো নাচতে যা ঠোকরো নাচতে যা আমাদের 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 বাংলা শ্যামে তোমায় নাচতে হবে আমাদের মা কাশেমে তোমায় নাচতে হবে আমাদের মা কাশেমে তোমায় নাচতে হবে আমাদের মা কাশেমে তোমায় নাচতে
নাচতে হবে ঝেন্না ঝেন্না খেটা থগড় নাগিন ঝেন্না ঝেন্না খেটা থগড় নাগিন ঝা 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 বলি হাগা ও ব্রজগোপী কি গো তোমরা যে আমাকে নৃত্য করতে বলছো কেমন ভাবে নৃত্য করব? বলি ও শ্যামনা গো, তোমাকে আমাদের কতগুলো শর্ত আছে। হ্যাঁ কি বলে কুমার? ব্রজগোপীগণরা কি বলছে গো? কি আছে বলছে না? কতগুলো শর্ত আছে, সেই শর্ত অনুযায়ী তোমায় নৃত্য করতে হবে। বলি হাগা ও ব্রজগোপী, তোমাদের শর্তগুলো একটু বলো তো শুনি। বলবো? হ্যাঁ বলো। ভালো করে শোনো। হ্যাঁ বলো। তোমার গন্ডমুন্ড নড়বে না। গন্ডমুন্ড নড়বে না মানে? ও মায়েরা, গন্ডমুন্ড মানে শুনেছেন কি বটে? গন্ডমুন্ড কি গো? গন্ডমুন্ড মানে কি? এই গন্ডমুন্ড মানে কি? কেন মাথা গো? গন্ডমুন্ড নড়বে না মায়েরা, বলুন তো মাথা না নড়লে নাচতে পারা যাবে? শর্ত ধরছে দেখুন আমাকে কেমন। বলে হাগা ও ব্রজগোপী, কি গো? নাচবো বললে তা নাচা যায় না, মাথা না নড়লে কি নাচতে পারবো? তুমি কেমন নাটুয়া সেটাই তো পরীক্ষা। হ্যাঁ শোনো শোনো, এখনো শর্তগুলো বাকি আছে। ওই যে বনফুলের মালাটা পরে আছো না, বনফুলের মালাটা নৃত্য করবার সময় দুলবে না গো। এ আবার কি? বনমালাও বলছে নাচ করবার সময় দুলবে না। বলুন তো কোন কোন নাচা যাবে? কি গো মায়েরা, নাচতে পারবো বলুন? আর কিছু শর্ত? হ্যাঁ ওই যে চরণে নপুর পরে আছো, চরণে নপুরের কোনো ধ্বনি হবে না গো। তা তোমরা একবার নেচে দেখালে ভালো হয় না? তুমি কেমন নাটুয়া সেটাকে দেখাও, শুধু শুধু রায়ধ্বনিতে পাবে নাকি? তাও কি কি শব্দ বললে যেন, বলো বলো। ও গো না নড়িবে গন্ডমুন্ড নপুরের কড়া, না নড়িবে গন্ডমুন্ড দুপুরের কড়া, না নড়িবে গন্ডমুন্ড নপুরের কড়া, না নড়িবে গন্ডমুন্ড দুপুরের কড়া, আবার না নড়িবে বনমালা, না নড়িবে বনমালা, না নড়িবে বনমালা। না নড়িবে বনমালা, শোনো হে চিকন গলা, নড়িবে বনমালা, হে চিকন গলা, না নড়িবে বনমালা, হে চিকন গলা, না নড়িবে বনমালা, হে চিকন গলা। না নড়িবে বনমালা, না নড়িবে বনমালা, বুঝিব বড়াই তোমারে নাচতে হবে ঝেন্না ঝেন্না খেটা থগড় নাগিন ঝেন্না ঝেন্না খেটা থগড় নাগিন ঝা ঝা ঝা। বলি হাগা ও ব্রজগোপী, কি গো? বলি তোমাদের আর কোন শর্ত আছে বুঝি? এখনো বাকি আছে। ও মায়েরা শুনছেন তো কত কিছু শর্ত দিচ্ছে। বললো গন্ডমুন্ড নড়বে না, আর কি বললো? বনমালা দুলবে না, চরণে নুপুর বাজবে না, আর কি বলছে দেখে নি একটু। বলি কি কি শর্ত আছে বলো তো? বলি এই শর্তগুলো ছিল ললিতা, এবারে বিশাখা শর্ত দেবে। ওই বিশাখা, কোমরে ঘন্টিটা আছে কিনা আগে দেখো। ক্ষুদ্র ঘন্টি আছে? কে বেঁধে দিয়েছে? এই ঘন্টিটা তো আমার মা বেঁধে দেয় গো প্রত্যেকদিন। ওই যে সকালবেলায় গোষ্ঠে গিয়েছিলাম না, ওই গোষ্ঠে যাওয়ার সময় মা কোমরে ঘন্টিটা বেঁধে দিয়েছিল। কেন বলো তো? গোচারণ থেকে ফিরবার সময় মা যাতে বুঝতে পারে যে ঘন্টির আওয়াজ শুনে আমার গোপাল আসছে। এত সখার মধ্যে 24 জন সখার মধ্যে গোপাল আমার কোনটা, মা কিন্তু ঘন্টির আওয়াজ শুনেই বুঝতে পেরে যেত। বাহ, তার জন্যই কিন্তু এত সুন্দর করে কোমরের ঘন্টিটা বেঁধে দিয়েছে জানো। ঠিক আছে, তো ওই ক্ষুদ্র ঘন্টিটাও কিন্তু নড়বে না। নড়বে না? না। আর
ওই যে শ্রবণের কুণ্ডল পরে আছে, এই কানের দুল, হ্যাঁ ওইটাও দুলবে না। বাবারে কত স্বপ্ন ঘটছে দেখুন। ওই যে নাসার মতি পরে আছো, ওই নাসার মতিটাও দুলবে না। ও গো না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল। না নড়িবে ও গো না নড়িবে নাসার মতি, না নড়িবে নাসার মতি, না নড়িবে নাসার মতি, না নড়িবে নাসার মতি। শোনো জগৎপতি, না নড়িবে নাসার মতি, শোনো জগৎপতি, না নড়িবে নাসার মতি, না নড়িবে নাসার মতি। নয়নের পল তোমারে নাচতে হবে, ঝেত্তা ঝেন্না খেত্তা ছোকর নাগি, ঝেত্তা ঝেন্না খেত্তা ছোকর নাগি, ঝা ঝা ঝা। বলে শোনো ও ব্রজগোপী, এখানে এত এত গোপীরা বসে আছে। জয়নিতা এখানে কারা কারা ব্রজগোপী, হাতগুলো তুলুন দেখি। বলছে এখানে এত কষ্ট করে বসে আছেন কারা কারা ব্রজগোপী, না ঘুম এসে গেছে বুঝতে পারছেন না। কারা কারা ব্রজগোপী জয়নিতা হাত তুলবেন। ও মায়েরা আপনারা যারা যারা এসেছেন সবাই তো ব্রজগোপী। বাবারা ভাবছে আমরা কি করে হব, আমরা তো ছেলে, কি গো গোপী নন? জয়নিতাই কারা কারা গোপী জেনে রাখুন। নারী আর পুরুষ ভগবানের সৃষ্টি, বিধাতার সৃষ্টি। পুরুষ যদি থেকে থাকে পৃথিবীর মধ্যেই একমাত্র অন্তর্যামী গোবিন্দ, অন্য কেউ নয়। তাই এই বৃন্দাবনে এখন আমাদের যেখানে হরিনাম হচ্ছে, আপনাদের এই গ্রামে, এই গ্রামটি এখন বৃন্দাবন। বৃন্দাবনে আপনারা সবাই এসেছেন এত কষ্ট করে, কত গভীর রাত থেকে বসে আছেন, চিন্তা করুন। তাহলে আপনারা হচ্ছেন প্রত্যেক ব্রজগোপী গোপী। তাহলে গোপী শব্দের অর্থ কি? গোপী, গোপনে যারা গোবিন্দকে ভজনা করে। হরি বল। তাহলে আপনারা ভজনা করতে এসেছেন অন্তর্যামী গোবিন্দকে। তাই বলছে ও ব্রজগোপী, কি গো? বলি শোনো, তোমাদের কথা মতো আমি নৃত্য করব। কি বাবা, এই জায়গা তো সৎসঙ্গ হলো, মনে আছে তো সৎসঙ্গ হলো? কি কি বললো? মাথা নড়বে না, বনফলা এই বনমালা দুলবে না, চরণে নুপুর বাজবে না, কানের দুল নড়বে না, ক্ষুদ্র ঘন্টি কোমরে দুলবে না। তা বলি শোনো, বলি আমি এমনি এমনি কি শুধু নাচতে পারবো বলুন তো? কেন, কি দরকার? কি বাবা নাচতে পারবো? বলি বিনা বাদ্যযন্ত্র ছাড়া কি নাচা যাবে? বিনা বাদ্যযন্ত্র আমাদের কাছে বিনাও আছে, আবার বাদ্যযন্ত্রও আছে। তাই না? তা তোমরা কে কোন যন্ত্রে বিশারদ করেছে একটু সবাই সামনে বলো তো দেখি। শোনো ও শ্যামনা গো, আমরা আলা ভোলা গোয়ালিনী হতে পারি, কিন্তু খুব ছোটবেলা থেকে সব সাধনা করে রেখেছি। হ্যাঁ, কে কোন বাদ্যযন্ত্র বাজাতে পারো? হ্যাঁ ওইটাই বলছি বাবা। হ্যাঁ, খুব ছোটবেলা থেকে এক এক যন্ত্রে বিশারদ করেছি। ঠিক আছে, যাকে যা বলবে সে সেটাই বাজিয়ে শোনাবে। কোন যন্ত্র বাজাতে পারে একটু মুখে বললে ভালো হয় ওই যে না? আমাদের প্রধানা সখী ললিতা, ওই যে ভালো করে বীণা বাজাচ্ছে দেখছো? বিনা বাজায় আমার নাম সুচিত্রা, আমি সপ্তস্বরা। আমার নাম অনঙ্গ মঞ্জুরি, আমি ভালো মন্দিরা বাজাতে পারি। বলি তোমার নামটা কি বলো? কি বাজাতে পারো? তাই নাকি? এর নাম চম্পক লতিকা। তা দেখি ও ললিতা, একবার বীণাটা বাজাও তো দেখি। আই বিশাখা, ভালো করে মৃদঙ্গ বাজাও। আই সুচিত্রা, ভালো করে সপ্তস্বরা বাজাও দেখি।
সারা চিত্রা বাজাই সপ্ত সারা চিত্রা বাজাই সপ্ত সারা সারে গাওয়া পাদানি চিত্রা বাজাই সপ্ত সারা চিত্রা বাজাই সপ্ত সারা রাই দেখে রঙ্গ তোমায় নাচতে হবে তারে না ঘেটা ধুগুর নাগি তারে না ঘেটা ধুগুর নাগি ধা ধা ধা। আচ্ছা বলুন তো বাবা, এগুলো ভালো বাজালো না খারাপ বাজালো? ও মায়েরা কি বলছেন, ভালো বাজালো না খারাপ? ভালো লেগেছে না খারাপ লেগেছে সত্যি বলবেন। ভালো লেগেছে? আচ্ছা একটা তালে গেল, তালে ভালো করে ভেবে চিন্তে বলবেন, ভয় পাবেন না। বলছি তালে গেল, তালে গেল, কি বলেন আপনারা? তালে গেল, তালে গেল। দেখো দেখো, ওমা তালে গেছে। আমার তো মনে হয় সব বেতাল, আপনাদের কি মনে হয়? তালে যায়নি। কোন গান যদি বাদ্যযন্ত্রের সঙ্গে যায় তাহলে তাকে বলে তালে গেছে, আর যদি কেটে যায় তাহলে বলে বেতালে গেছে। আমি তো বুঝতে পারলাম না যে কিসে গেল। এই বিশাখা, নাচটা লক্ষণের দোষ। এই বিশাখা, শ্যামনগর কি বলছে রে? তাই নাই? ও শ্যামনগর, বলি তুমি বলছো যে তালে যাই, না যায়নি তো, আর আমরা বলছি বেতালে যাই। কি বুঝলে? আমি কথাটা বুঝতে পারলাম না। তুমি বলছো তালে যাইনি, তালে যায়নি, আর আমরা বলছি বেতালেও যাই। আরে কিসে গেছে শুনি? হ্যাঁ শোনো ও শ্যামনগর, বলো। আমরা খুব ছোটবেলা থেকে একটা তাল সাধনা করেছি জানো তো? ওই তাল আর বেতালের মধ্যখানটায় একটা তাল সাধনা করেছি। তাল আর বেতালের মাঝে? হ্যাঁ। ও বাবা, তাল আবার কেমন আর বেতালি বা কেমন? না এখনো ঠিক বুঝতে পারিনি, তবে বুঝতে পেরেছি। ও মায়েরা বুঝতে পেরেছেন? আমি যেটা বুঝছি আপনারা বুঝছেন কি? বলছে তাল আর বেতালের মধ্যে একটা তাল। কোন তাল বলুন তো? দেখবেন সেই তাল কিন্তু পরে এই সামনে তাল গাছ রয়েছে দেখবেন, আমার মনে হয় ওই গাছের তাল। এরা তো আলাদা ভোলা গোয়ালিনি, কিছু বুঝতে পারে না। এই তোমরা কি ওই গাছের তালের কথা বলছো? না গো, গাছের তাল তো ভাদ্র মাসে পড়ে, আর আমাদের তালটা কার্তিক মাসে পড়ছে। শোনো, হ্যাঁ তো বলি, ওই তালটার নাম শুনতে গেলে তোমায় ভালো করে কানে হাত দিতে হবে। সে আবার কি বলছে? তালটার নাম শুনতে গেলে কানে হাত দিতে হবে? এরা আমাকে একা পেয়ে না যা খুশি তাই করছে, বুঝলেন তো? বেশ দিলাম, কানে হাত দিয়েছি। হ্যাঁ দিয়েছি। সেই তালটার নাম হচ্ছে উদ্ভট। চমকে উঠেছে দেখছো? তাহলে বললাম ভালো করে কানে হাত দিতে। তালের নাম শুনেই চলে গেছে, নাচবে কি করে তাহলে ওই তাল? বলো বলো। সেই তালটির নাম হচ্ছে উদ্ভট। উদ্ভট 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 তালে যদি হারো বনমালী, উদ্ভট তালে যদি হারো বনমালী, উদ্ভট তালে যদি হারো বনমালী, উদ্ভট তালে যদি হারো বনমালী। হেরো বনমালী মানে হেরে যা। কি বললে বলো, কথাটা বলো। তাহলে কি করবে শুনি? সবার সামনে বলো, সবার সামনে কি করবে? যদি হেরে যাও, যদি হেরে যাও না, তোমার চূড়াবাসী কেড়ে নেব, চূড়াবাসী কেড়ে নেব, নাগরালি ভেঙে দেব, চূড়াবাসী কেড়ে নেব, চূড়াবাসী কেড়ে নেব, চূড়াবাসী কেড়ে নেব,
চূড়াবাসী কেড়ে নেব, নাগরালি ভেঙে দেব, চূড়াবাসী কেড়ে নেব, নাগরালি ভেঙে দেব, চূড়াবাসী কেড়ে নেব, চূড়াবাসী কেড়ে নেব, দেব গরদালি তোমায় নাচতে হবে। ঝেত্তা ঝেত্তা খেট্টা ঠোকর নাগি, ঝেত্তা ঝেত্তা খেট্টা ঠোকর নাগি, ঝা ঝা ঝা। এরা কিন্তু যা খুশি তাই বলছে, বুঝেছেন? আমি একটা বুদ্ধি করেছি, আমিও হারবো না, দেখি ওরা কতদূর যেতে পারে, আমিও পারি কতদূর। বলি ও প্রজাপতি, বলি তোমাদের কথা মতো আমি নাচবো, সবার সামনে কথা দিচ্ছি, কিন্তু নৃত্য করতে গেলে একটা আমার শর্ত আছে, একটা পণ রাখবো, পণ মানে হারা জেতার পণ। যদি আমি হেরে যাই তাহলে কি হবে, আর যদি জিততে পারি তাহলেও কি হবে, সবার সামনে পণ রাখবো। এই সুচিত্রা, ঠিক তো? শ্যামনগর আবার পণ রাখতে চাইছে রে। পণ রাখবো সবার সামনে। ফোন রাখবি তবেই জিতত? ও ও শ্যাম, ও শ্যাম, আমরা কি আর রাখিব পণ? সেই অগ্রিম বস্ত্র হরণের দিন তোমার ওই রাঙা পায়ে সবকিছু করেছি সমর্পণ। আমাদের তো কোনো ধন নেই গো। ধন নেই বললে তো আমি মানবো না, বাড়িতে খুঁজে দেখো কোনো ধন আছে কিনা। আচ্ছা খোঁজ করে দেখি দেখি। হ্যাঁ পেয়েছি পেয়েছি শ্যাম, এক অমূল্য রতন, ইহাই রাখিলাম পণ, দেখবো শ্যাম তোমার নাচন। শোনো শোনো, কি ধন রেখেছি জানো? যদি জিন সব রাইকে দেব, আমরা হব দাসী। যদি দিন তুমি রাইকে দেব, আমরা হব দাসী। যদি জিন সব রাইকে দেব, আমরা হব দাসী। কি বলছে গো? যদি জিততে পারি তাহলে কি হবে? রাইকে দেব, রায়ে হব দাসী, তাই তো? তার রায় যদি আমার হয় তাহলে কত ভালো হবে, যার জন্য এত কষ্ট। আর ধরো যদি হেরে যায় তাহলে তোমার খুব সাবধান। কেন? যদি হেরে যায় কি হবে? ও প্রজাপতি, যদি হারি কি হবে? হেরে গেলে কি হবে জানো? নইলে কারাগারে রাখবো, নইলে কারাগারে রাখবো, নইলে কারাগারে রাখবো। নইলে কারাগারে রাখবো। কোথায় রাখবে? কারাগারে। কোথায়? কারাগারে। কোথায় রাখবে? ও মায়েরা শুনতে পাচ্ছেন? কোথায় রাখবে যদি হেরে যায়? কোথায় বলছে? এই মা ভালো বলতে পারবে, এই ঘুমাচ্ছে এই মা। দাদা কোথায় বলছে না কোথায় রাখবে? কারাগারে, কংসের কারাগারে। কি যে বলেন শুনতে পাওয়া যায় না। কালা না। ও মায়েরা দেখি তো সবাই মিলে একসঙ্গে বসুন, বলুন তো কোথায় রাখবে? শুনতে পাচ্ছি না গো। আরে শ্যামনগর কালা নাকি রে? এত বলছি তাও শুনতে পাচ্ছি না। এত সবাই বলছে তাও শুনতে পাচ্ছি না। কালাই বটে, কালাই বটে। আমার তো মনে হয় কালাই বটে। হ্যাঁ, কালাই বটে। কালাই বটে। ও মা আমি কালা? জয়নিতাই কারা কারা কালা বলছেন হাত তুলবেন। কো দেখি তো কারা কারা কালা বলছেন। কো দেখি কালা বলছো? আমি কালা বললামই শুনলাম। যদি কেউ আমাকে কালা বলেছেন না তাকে আমি ছেড়ে কথা কইব না। ঠিকই বলেছে, কালা বটি তবে কানে কালা নয়, তবে নাম আমার কালা। রাধারানী নাম দিয়েছিল কি? ননিচূড়া নামে রাখে যত গোপিনী। হরি নামে রাখে যতে গোপিনী, ননিচূড়া নামে রাখে যত গোপিনী। ব্রজ
ছেলে সোনা নাম রাখে ছেলে সোনা নাম রাখে রাধা বিনোদিনী ছেলে সোনা নাম রাখে রাধা বিনোদিনী তোমাদেরই দেওয়ানা তোমাদেরই দেওয়ানা তোমাদেরই দেওয়ানা তোমাদেরই দেওয়ানা আমার এই কালা নাম 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 শুনলে পরে জোড়াই আমার এই কালা নাম শুনলে পরে জোরে পড়া আমার এই কালা নাম জোরে পড়া আমার এই কালা নাম শুনলে পরে জোরে পড়া আমার এই কালা নাম তোমাদেরই দেওয়ানা তোমাদেরই দেওয়ানা এই বলে গোবিন্দ রাসমণ্ডলীতে নৃত্য করতে আরম্ভ করলেন কেমন ভাবে তখন নাচতে নবনন্দলাল নাচতন বনন্দ লালা চতন বনন্দ লালা নাচতন 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 নাচতন বনন্দ লালা নাচতন বনন্দ লালা নাচতন বনন্দ লালা। দেখুন গোবিন্দ যত চতুর তার থেকে দ্বিগুণ চতুর হচ্ছে রাধারানী রাধারানী মনে মনে ভাবছে বধূ এখন যেমন বলছি তেমন তো নৃত্য করছে বধূকে তো আমরা হারাতে পারবো না তাই রাধারানী কি করলেন দেখবেন যে যাকে ভালোবাসে মায়েরা দেখবেন যাকে আপনি জীবনের সব থেকে বেশি ভালোবাসেন সে আপনার সামনে আছে অথচ তাকে দেখতে পাচ্ছেন না মনটা কেমন করবে কেমন করবে গো ব্যাকুল হয়ে যাবে না রাধারানী কি করলেন গোবিন্দ সামনে আছে আর বসন দিয়ে বদনটা ঢেকে দিলেন বদন ঢেকে দিয়ে বলছে সখী ওই দেখ আমার বধূ নাচে ওই দেখ আমার বধূ নাচে রে ওই দেখ আমার বধূ নাচে রে ওই দেখ আমার বধূ নাচে রে আর নয়ন চেয়ে চেয়ে ওই দেখ আমার বধূ নাচে রে আর নয়নে চেয়ে চেয়ে ওই দেখ আমার বধূ নাচে রে আর নয়ন চেয়ে চেয়ে ওই দেখ আমার বধূ নাচে রে আর নয়নে চেয়ে চেয়ে ওই দেখ আমার বধূ নাচে রে আর নয়ন চেয়ে চেয়ে দেখ আমার বধূ নাচে রে আর নয়নে চেয়ে চেয়ে ওই দেখ আমার বধূ নাচে রে আর নয়নে চেয়ে চেয়ে দেখ দেখ আমার বধূ নাচে রে ওই দেখ আমার বধূ নাচে রে ওই দেখ আমার বধূ নাচে রে ওমা রাধারানী পায়ে নুপুর পড়েছিল নুপুর নুপুরটা বাজিয়ে দিলেন আর গোবিন্দের তাল ভঙ্গ হয়ে গেল কারণ গোবিন্দের আর নাচতে ভালো লাগছে না রাধারানী যেহেতু তাকাচ্ছে না রাধারানী পায়ে নুপুর ছিল কি করলো তখন বাজাতে নুপুর মনে মনে ছিল মনে মনে মঞ্জিল পুরো মনে মন্দিরে মনে মনে মঞ্জিল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মায়ের নামে সবাই মিলে টুলু ধ্বনি জয় ধ্বনি করুন হরি বল হরি বল পুরো মনে মঞ্জিল পুরো মনে মন্দিরে পুরো মনে মঞ্জিল পুরো মনে এবার কি মন্দিরে করলো পায়ে নুপুর করেছিল নুপুরে ধ্বনিতে যেই না গোবিন্দ হাত তালটা ভঙ্গ হয়ে গেছে এবার সখী গণ করো তালে রে হায় হায় সখী গান করো তালি রে সখী গান নাগর হারলে বলে সখী গান সখী গান নগর হারিলে বলে সখী গান নগর হারিলে বলে সখী গান নগর হারিলে বলে সখী গান করো তালি রে তনমা এই ললিতা গোবিন্দ ধর 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 ললিতা বলছে গোবিন্দকে গোবিন্দ ও প্রাণনাথ হেরে গিয়ে পালাচ্ছ আমাদের রাধারানীর পায়ে নুপুরে তোমার তাল ভঙ্গ হয়ে গেছে তাই সকল গোপীর কাছে হার স্বীকার করো
শোনো শোনো, এই হার আমি এখন স্বীকার করব না। কারণ হচ্ছে এখন রাধারানী নৃত্যই করলো না, আর আমাকে বলছে হার স্বীকার করে না। আগে রাধারানী নৃত্য দেখবো, তারপর হার স্বীকার করবো। রাধে, ও মা রাধারানী আসছেন কেমন ভাবে? সোহাগ চান সোহাগ জানে বাদনে ধনে নাচো তো দেখে। সোহাগ চাঁদ সোহাগ চাঁদ বদনি ধনি সোহাগ চাঁদ সোহাগ চাঁদ সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখো। বালা নাচো তো দেখি, 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 বালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ সোহাগ চাঁদ সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। 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 তাতা থইয়া থইয়া তনিকিরি নাচবি ঝা, আতা ছাইয়া ছাইয়া তাতা থইয়া থইয়া তনিকিরি নাচবি ঝা, আতা ছাইয়া ছাইয়া দেখি ঝা। বাজে তনিকিরি নাচবি ঝা, বাজে তিরিগিরি নাচনে যা, 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 বাজে তনিকিরি 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 নাচবি ঝা, বাজে তিরিগিরি নাচনে যা, বাজে তনিকিরি 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 নাচবি ঝা, বাজে তিরিগিরি নাচনে যা, বাজে তনিকিরি নাচবি ঝা, বাজে তনিকিরি নাচবি ঝা, বাজে তিরিগিরি নাচনে যা, বাজে তিরিগিরি নাচনে যা, বাজে তনিকিরি নাচবি ঝা, তনিকিরি নাচবি ঝা। বাজে তিরিগিরি নাচনে যা, বাজে তিরিগিরি নাচনে যা। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। 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 তাতা থইয়া থইয়া তনিকিরি নাচবি ঝা, আতা ছাইয়া ছাইয়া দেখি নাচি ঝা। আতা ছাইয়া ছাইয়া দেখি নাচি ঝা ঝা ঝা। এবার গোবিন্দ বলছে দেখুন ব্রজগোপীকে, ও ব্রজগোপীগণ শুনছো এখানে এসো। তোমরা জানো আমাকে কি কি তাল বলেছিলে না, কি কি শর্ত দিয়েছিলে না? কি বলেছিলে জানো? মাথা নড়বে না, বনমালা দুলবে না, নূপুর বাজবে না, নাসার মধ্যে দুলবে না, তারপরে ক্ষুদ্র ঘন্টি দুলবে না, কানের কুণ্ডল দুলবে না। তা আমারও শর্ত আছে। হ্যাঁ, তোমাদের রাধের ওই রায়ের না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি, ভূষণে ধনি না নড়িবেছি। না হবে ভূষণে ধনি না নড়িবেছি। না হবে ভূষণে ধনি না নড়িবেছি। ওই দ্রুত গতি চরণে, দ্রুত গতি চরণে না, জগতি জ্বলনে না, দ্রুত গতি চরণে না, জগতি জ্বলনে না। বলি বাজিবে মন চিরে তোমায় নাচতে হবে। তা থইয়া থইয়া তনিকিরি নাচবি ঝা। আতা ছাইয়া ছাইয়া দেখি নাচি ঝা ঝা ঝা। দ্বিতীয় শব্দ এখানে এসো। কি তাল বলেছিলে? উদ্ভট আমার একটা তাল আছে, বিষম সংকট। ওই যেমন করে বাজাবো রাধারানীকে তেমন তেমন নাম ভাবে নৃত্য করতে হবে। ওমা গোবিন্দ যেমন বলছেন রায় তেমন নৃত্য করছেন। যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচনে রায়, মনে শ্যামে নগর দেখি নাচে রায়। যেমন বলেন শ্যামে নাগর তেমনি নাচনে রায়। যেমন বলে শ্যামনগর তেমনি নাচন রায়। গোবিন্দ এবার লজ্জায় পড়ে চারিদিক তাকাচ্ছে। এবারে মুরলি লুকাই মুরলি লুকায়ে শ্যাম, মুরলি লুকায় শ্যাম, মুরলি লুকায়ে শ্যাম, মুরলি লুকায় শ্যাম। মুরলি লুকায়ে শ্যাম। চারি পানে চাই তোমায় নাচতে হবে। আতা ছাইয়া ছাইয়া দেখি নাচি, আতা ছাইয়া ছাইয়া দেখি নাচি ঝা ঝা ঝা। এই ললিতা ললিতা ধর ধর চলে যাচ্ছে, ধর 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 ধর। ভাগ্যিস তারে লেগেছিল। ধরতে পারতো, ওই পাশে আছে না ব্রজগোপীরা ধরে দিত। এখানে এসো।
দেখো আমাদের কিন্তু রায়কে যেমন যেমন বলেছে তেমন তেমন নৃত্য করেছে। সব এই যে ব্রজগোপীরা বসে আছে না, একবার ওই দেখো সবার কাছে করজোর করে যাও, সবার কাছে গিয়ে করজোর করে বলবে, হে ব্রজগোপী, এই দাঁড়াও, আমি বলি তারপর শুনবে। টাকা নিলে হবে না গো, মাথা নত করতে হবে, হাত জোর করো, বলবে হে ব্রজগোপী, তোমাদের কথা মতো আমি শ্রীরাস মণ্ডলীর মাঝে নৃত্য করতে পারিনি, তাই সবার মাঝে মাথা নত করে হাত জোর করে এ হার স্বীকার করে নিলাম। ও মায়েরা, ওই যদি স্বীকার করে গোবিন্দ হার, তবে কিন্তু আপনারা রাধারানীর নামে কি দেবেন? উলুধ্বনি। ঠিক আছে, যাও। সবার কাছে যেতে হবে, যারা দূরে বসে আছে তাদের কাছেও অনেক সময় লাগবে, লজ্জা বসে ঘুরে দাও হাত জোর করে। হে ব্রজগোপী, তোমাদের কথা মতো এই রাসমণ্ডলীতে আমি নৃত্য করতে পারিনি, তাই এই হার আমি সবার মাঝে স্বীকার করে নিলাম। সবাই মিলে হাত উঠিয়ে রাধারানীর জয় ধ্বনি দেব। সবাই বলি রাধার জয়, শ্যামনগর হারিলে। সবাই বলে নগর হারিলে, সবাই বলে রাধার জয় শ্যামনগর হারিলে, সবাই বলে রাধার জয় শ্যামনগর হারিলে। হাসিয়া মাধবে কয়, হাসিয়া মাধবে কয়, হাসিয়া মাধবে কয়, হাসিয়া মাধবে কয়, মণ্ডলী হারালে তোমায় নষ্ট হবে। ঝাঁকা থইয়া থইয়া করে নাগি ঝাঁকা থইয়া থইয়া করে নাগি ঝা ঝা ঝা।